সেভাবে একটানা বৃষ্টি হয়নি, বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, আর এতেই বেহাল রাস্তা। হাওড়া পুরো এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা হলো বেনারস রোড, সালকিয়া থেকে জাতীয় সড়কে মিশেছে এবং এই গুরুত্বপূর্ণ রাস্তায় বেলগাছিয়া এলাকায় দুধারে রয়েছে বড় এবং ছোট কলকারখানা। প্রচুর মালবাহী গাড়ি যাতায়াত করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 1.5 মাস ধরে রাস্তাটি খারাপ হয়ে রয়েছে, বড় বড় গর্ত, তাতে জমছে বৃষ্টির জল। গাড়ি চালকরা জানান, প্রায় ঘটছে দুর্ঘটনা। রাস্তা পাকাপাকিভাবে না ঠিক হলে সমস্যা মিটবে না বলেও জানাচ্ছেন তারা। রাস্তা পুরো ভেঙেচুরে একাকার হয়ে রয়েছে, বাইক চালানো যাচ্ছে না, যে কোনো সময় যে কেউ পড়ে একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হতে পারে। ভালো গর্ত হয়ে রয়েছে, কাজ করছে দেখছি লোকজন, কিন্তু পুরো অনেকটাই এখানে বেশি অনেকটাই। হ্যাঁ, জল জমে রয়েছে। অ্যাক্সিডেন্ট আমি এখন দেখতে পেলাম না, তবে যে পরিস্থিতি হয়ে রয়েছে একটা সম্ভাবনা রয়েছে একটা বড় অ্যাক্সিডেন্ট হবে। রাস্তা আবারটা দেখতে তো পাচ্ছেন, গাড়ি পাল্টি হয়ে যাচ্ছে, টোটো পাল্টি হয়ে যাচ্ছে, লোকের হাত পা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, বিরাট বড় বড় গর্ত দেখুন। কতদিন ধরে এরকম হচ্ছে? এটা হয়ে গেল প্রায় 1.5-2 মাস হয়ে গেল। আচ্ছা, তো বৃষ্টির আগে থেকে এরকম অবস্থা? হ্যাঁ, বৃষ্টি পরের থেকে, বৃষ্টি যবে থেকে শুরু হলো তারপরের থেকে এইরকম অবস্থা। এখনো পর্যন্ত যা বৃষ্টি হচ্ছে বা হয়েছে তাতে খুব ম্যাসিভ জল জমার এখনো পর্যন্ত হাওড়াতে কিছু হয়নি। বেনারস রোডে আপনার গুরুত্বপূর্ণ রাস্তা। হ্যাঁ, বেনারস রোডটা নিয়ে আমি বলি, ওখানে আমি নিজে 2 দিন আগে গিয়েছিলাম। ওখানে আমরা সমস্ত আধিকারিকরা গিয়েছিল। ওখানে গিয়ে আমাদের ওখানে দাঁড়িয়ে আমরা একটা প্ল্যানিং করেছি, পুলিশের সাথেও প্ল্যানিং আমরা করেছি, কারণ এটা একটা ব্যস্ত রাস্তা, তো ওই রাস্তাটাকে আমাদের গার্ড করে কর্ডন করে কাজ করতে হবে। ওটা আমাদের লং টার্ম প্ল্যান, যেটা খুব লং টার্ম, মানে সেটা আমরা হয়তো 1 মাস 1.5 মাসের মধ্যে আমরা ওই রাস্তাটাকে কংক্রিট করে দেওয়া হবে, ওই জায়গাটা পুরোটা। তার জন্য যা যা পদ্ধতিগত কাজ দরকার সেগুলো অলরেডি অনেকটাই এগিয়ে গেছে।